সময়সীমা পেরোনোর আগেই ডিভিসির জলে ভাঙল সদ্য নির্মিত রাস্তা। গাড়োয়ালটা তো পুরো একদম মাটি নিচ পর্যন্ত যায়নি, জাস্ট উপর পর্যন্ত। গাফিলতি বলতে কি, এখানে তো বলা হয়েছিল যে এরকম আগে থেকে এটা একটু ভাঙল টাইপের ছিল। তো আমাদের গ্রামবাসী থেকে বলা হয়েছিল যে এটা যদি ওই পাথর দিয়ে যদি একটু বাঁধানো হতো তাহলে এই সমস্যা হতো না। তখন হয়তো করেনি বা কোনো কারণে জন্য করেনি, শুধু শালবল্লা দিয়ে কাজ হয়েছে। তার কারণে এই যে আজ শালবল্লি দেওয়ার পর হলো এবার সম্পূর্ণ কাজ হয়েছে কি হয় না, না আমার তো মনে হয় না হয়েছে। ঠিকঠাক যদি কাজ হতো তাহলে ভাঙতো না। দেখে মনে হচ্ছে কি সে ঠিকমতো কাজ হয়নি। কাজ হয়নি, এটাকে আলাদা উন্নয়ন হচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে এটাই উন্নয়ন। ভেঙে যাচ্ছে, মরে যাচ্ছে মানুষ, জলে ডুবে যাচ্ছে, এটাই উন্নয়ন তাদের মতে। আমাদের মতে তো সেটা উন্নয়ন নয়। রক্ষণাবেক্ষণের জন্য হাতে সময় আছে এখনো প্রায় 2 বছর। এরই মধ্যে ডিভিসির জলের চাপে ভেঙে গেল সদ্য নবনির্মিত পিচের রাস্তা। কোনো হেলদোল নেই গ্রাম পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনের। কয়েক লক্ষ টাকা ব্যয় প্রায় বছর খানেক আগে নতুনভাবে নির্মিত হয় পূর্ব বর্ধমানের বর্ধমান 2 ব্লকের বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে অশোকগড়িয়া পর্যন্ত এই 3 কিলোমিটার রাস্তাটি। এরই মধ্যে ডিভিসির জলের চাপে সূর্যডাঙ্গা এলাকায় ভেঙে গেল প্রায় 6 থেকে 7 ফুট চওড়া রাস্তা। যখন রাস্তাটা করছে তখন নিচে কোনো গার্ডওয়াল দেওয়া ছিল না, শুধু এই কটা মানে কাঠের পুঁতে নর্মালি করে দিয়ে রাস্তাটা করে দিয়েছিল। এখন জল বাড়াতে পুরো ধসে নেমে গেছে। রাস্তাটা যখন করা হয়েছে এইখানটা মানে ভালো করে ঘেরা দেওয়ার কথা আমরা বলছিলাম, গার্ড ওয়াল দিয়ে মানে ভালো করে করার কথা আমরা বলছিলাম। এখানটা অনেক খাড়াই এবং এখানটা টান, কিন্তু সেটা তখন করা হয়নি। তো সেই কারণে আরও পুরোটাই নষ্ট হয়ে গেছে। এটা মনে হচ্ছে যা আছে এটা তো ভেঙে যাবে। এটা ভেঙে যাবে। আবার যদি জল বাড়ে নতুন করে তাহলে এটাও ভেঙে যাবে, এটাও থাকবে না। এটা ভাঙলে আবার পুরো গ্রামে জল ঢুকে যাবে এবং কি মাঠ, এই যে চাষের মাঠ জমি সব ভেসে যাবে। সব সমস্যা, খুবই সমস্যা আমাদের। 4 চাকা গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের পাড়ায়। যারা গাড়ি চালায় বা কিছু 4 চাকা গাড়ি বা ট্রাক, কোনো ভারী যানবাহন যেতেই পারে না এখন এখান থেকে। মানে চাইছি যে এই জায়গাটা মানে তাড়াতাড়ি যাতে ঠিক করে দেওয়া হয়। এই আমাদের এই রাস্তা দিয়ে কালনা রোড কানেক্ট। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, যেভাবে রাস্তাটি করার কথা ছিল সেইভাবে রাস্তাটি তৈরি করেননি নির্মাণ সংস্থা। তারা বলেন, রাস্তাটি তৈরি করার জন্য ডিভিসি বাস বরাবর বড় বড় বোল্ডার এবং শালপল্লি পুঁতে গার্ডওয়াল দেওয়ার কথা ছিল, কিন্তু নির্মাণ সংস্থা তা করেননি। কোনো রকম ছোট ছোট কয়েকটি গাছ পুঁতে এরপর মাটি ভরাট করে রাস্তাটি তৈরি করে, যার ফলে ডিভিসির জলের চাপে মাটি ক্ষয়ে রাস্তাটি ধসে ভেঙে পড়ে। রাস্তাটি রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার সংস্থাকে আরও 3 বছর সময় দেওয়া হয়, কিন্তু এরই মধ্যে ডিভিসির জলের চাপে সূর্যডাঙ্গা এলাকায় ভেঙে গেল নবনির্মিত পিচের রাস্তার একাংশ। প্রায় 12 ফুট চওড়া রাস্তার মধ্যে অবশিষ্ট রইল 4 থেকে 5 ফুট। বাকি অংশটা ভেঙে গেল। ডিভিসির জল ঢুকে প্রায় 4-5টি গ্রামে বন্যার পরিস্থিতি দেখা দেবে এবং বিঘার পর বিঘা চাষের জমির ক্ষতি হবে বলে জানান স্থানীয়রা। এই ঘটনার পরেও এখনো পর্যন্ত পঞ্চায়েত সমিতি এবং নির্মাণ সংস্থা থেকে কেউ এসে দেখেননি বলে অভিযোগ করেন তারা। গ্রামবাসীদের প্রাণ রক্ষা করতে ভাঙা রাস্তার চারিদিকে রিবন ফিতের ব্যারিকেড দিল শক্তিগড় থানার পুলিশ। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। না, রাস্তার পাশে কোনো গার্ডওয়াল কিছু ছিল না, দুটো গাছ ছিল বড় বড়, সে গাছ দুটো ভেঙে গেছে। না, রাস্তাটা যখন করা হয়েছিল তখন খুঁটি দেওয়া হয়েছিল, এমনি গাছের যে খুঁটিগুলো হয় সেই খুঁটিগুলো দিয়ে রাস্তার ধারে গার্ডওয়াল দেওয়া হয়েছিল। আমরা গ্রামবাসীরা সবাই মিলে বলেছিলাম যে এই খুঁটিতে রাস্তা থাকবে না। এর আগেরবারেও আমাদের একবার হয়েছিল, যে তখনও সেরকম বন্যার পরিস্থিতি হয়েছিল, তখন পাথর দিয়ে পরে বাঁধিয়েছিল। এই জায়গাটার জন্য বলেছিলাম, এই জায়গাটার জন্য করেনি, শুধু কটা কাচের গুঁড়ি দিয়ে কোনো রকমের বাঁধটা দেওয়া হয়েছে। রাস্তাটা ভেঙে গেলে বড় দুর্ঘটনা ঘটবে। এই রাস্তাটা ভেঙে গেলে বড় দুর্ঘটনা ঘটবে। প্রায় 1000-1200 মানুষ আছে, 3-4খানা পরপর গ্রাম আছে, সব গ্রাম কটাই ডুবে যাবে, জলে ডুবে যাবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা সুব্যবস্থা যাতে হয়, যাতে শীঘ্রই এই রাস্তাটা ঠিক হয়। প্লাস হলো এখান থেকে পুরোটাই পাথর দিয়ে বাঁধাতে হবে। পাথর দিয়ে যদি না বাঁধানো হয়, কোনো গার্ডওয়াল দিয়ে বা কিছু দিয়ে রাস্তাটা কোনো মতে থাকবে না। রাত বিরেকে কোনো এমার্জেন্সি হয়ে গেলে গাড়ি নিয়ে যাওয়া অসুবিধা হচ্ছে, কোনো এমার্জেন্সি রুগী তাদেরকে নিয়ে আমরা যেতে পারছি না, কোনো 4 চাকা গাড়ি বেরোতে পারছে না। কি চাইছেন? আমরা এটা চাইছি সুব্যবস্থা, যত তাড়াতাড়ি যাতে সুব্যবস্থা হয় আমরা সেটা চাইছি।